আবারও ভিডিওটা স্টার্ট করলাম পুজো দেওয়া থেকে, ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করা হলো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার নতুন পুরনো দূরের কাছের সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম, আর বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের দিনটা। আজকে হলো মঙ্গলবার। তো সকাল সকাল স্নান পুজো, একেবারে সকালও না, সকাল দিকে সব কিছু আর ভিডিও করা হয়ে ওঠেনি। একদম পুজো দেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম। পুজো দিয়ে এবার চলে এলাম রান্নাঘরে। আর বাজার এসেছে, বাজার নিয়ে এসেছে। আর দেখো কত বড় একখান দিয়ে কলা নিয়ে এসেছে। তো কলাগুলোকে এবার, কলাগুলো খাওয়া হলেই হয় সবগুলো। এরকম বড় আঁখি আনলে না আধা তো নষ্ট হয়ে যায়, কেননা বাড়িতে মানুষ হয়েছে কম, তার জন্য। সবজি এনেছে কুয়াশ আর পটল। তো এখন কেটে কুটে রান্না করা হবে, সবজি কাটাকাটি করব। কেটে ধুয়ে আবারও আসছি তোমাদের সামনে। তো দেখো সবজি কেটে ধুয়ে পুরো রান্নার জন্য রেডি করে নিয়েছি। এবার রান্না বসানোর পালা। এইভাবে সবজি কেটে কুটে নিয়ে শুরু করলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগে না। আর যত সময়ই আমি পারি এইভাবে কেটে ধুয়ে রেডি করে তারপরেই কিন্তু রান্নাটা বসাই। কিন্তু সবসময় এরকম হয়ে ওঠে না, কোনো দিন কাজের প্রেশারে একটু দেরি হয়ে গেলে তখন কিন্তু এরকম সুন্দর মতো কাজটা হয় না। তো দেখো রান্নার জন্য নিয়েছি কুঁদরি ভাজা, কুঁদরি আলু ভাজা করব, তাতে পেঁয়াজ দিয়ে করব। আর দেখে পটল আলু তরকারি কেটেছি, আর কেটেছি বাঁধাকপি কুচি কুচি করে, বাঁধাকপির বড়া। আর করেছি ডাল, ডালটা তো লাগবেই, কোনো কথাই নেই। আর কালকে সোমবার দিন মাছ এনেছিল, তো মাছের মাথা 2 টুকরো রয়ে গেছিলো, তো ডালের মধ্যে দিয়ে দিলাম। পাতলা মসুরের ডালের মধ্যেই মাছের মাথাটা দিয়ে দিলাম আর কি, দিয়ে ডালটা রান্না করলাম। আর এদিকে এখন বসিয়ে দিলাম কুঁদরি ভাজাটা। তো কুঁদরিটা অনেক মানুষই হয়তো কুঁদরি খায় না বা চিনে না, বা অনেক জায়গায় হয়তো কুঁদরি পাওয়া যায় না, এমনটাও হতে পারে। কালকে আমার একজন দিদিভাইয়ের ভিডিওতে দেখলাম রেসিপিতে কুঁদরি ভাজা দিয়েছে, আর বলছিল দিদিভাইটা যে প্রথম দিন আজকে কুঁদরি রান্না করেছি বা কুঁদরিটা খেয়েছি। তো আমাদের এখানে তো অনেক পাওয়া যায় কুঁদরিটা, আর আমি সবসময় কুঁদরিটাকে এইভাবেই করি। তো আমি আমার দীপা দিদিভাইয়ের কথা বলছিলাম যে কালকে প্রথম দীপা দিদিভাই কুঁদরি রান্না করেছিল, আমি ভিডিও পেয়েছি বা ভিডিওটা আমি দেখেছিও। তো দেখো দীপা দিদিভাই আমি এভাবে কুঁদরি রান্না করি। কুঁদরির সাথে একটু আলুও দিই আর পেঁয়াজ দিয়ে কুঁদরিটা ভাজা করি লাল লাল করে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কুঁদরির টেস্টটা একটু টক টক, এটা একদম ঠিক। আর ডায়াবেটিসের মানুষের জন্য কিন্তু কুঁদরিটা খুব উপকারী সবজি। হ্যাঁ, আলু ছাড়া রান্না করতে পারলে তো ভালোই। তো আমি একটু একটাই আলু দিয়েছি, কিন্তু দিলে মানে একটু ভালো লাগে আর কি খেতে। তো কুঁদরিটা আমি সবসময় ভাজাই করি, তরকারি কিন্তু রান্না করে খাওয়া হয় না, ভাজা করেই খাওয়া হয়। কিন্তু এটা তরকারিও খেতে মনে হয় মন্দ হবে না। আমার মা বলেছিল তরকারি করে খেতে, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করে খেতে, কিন্তু আমি খাইনি কোনোদিন। তো যাই হোক, কুঁদরি ভাজাটা নামিয়ে নিলাম, তারপর বাঁধাকপির বড়া করছি দেখো। তারপর লাস্টে তরকারিটা করব, কেননা তরকারি তো খাবে না, ছেলেরা খাবে না তরকারি, 2 পদের ভাজা দিয়েই ভাত খাবে। তো তাই বড়াটা হয়ে গেলে ওদেরকে দিয়ে দেবো, তারপরে আমি তরকারিটা রান্না করব। এইভাবে বাঁধাকপির বড়া করলে ছেলেরা খেতে খুব ভালোবাসে। ছেলেরা না, আমি যে কোনো ভাজা বড়া খেতে আমিও খুব ভালোবাসি। তো অনেক দিন পর না আজকের ওয়েদারটা খুব মানে ভালো আছে, মানে গরমটা কম, বলবো না যে গরম কমে গেছে, হ্যাঁ গরমটা একটু নর্মাল হয়েছে। অতিরিক্ত যে এতদিন একটা অসহ্য গরম ছিল, ওই গরমটার থেকে একটু গরম নর্মাল হয়েছে। তাই আজকে দেখো 2-3 পদ রান্না করতে নিয়েছি, না হলে কিন্তু এই কয়দিন কিচ্ছু একটা ডাল ভাজা এরকম করে কতক্ষণে রান্নাটা করে খেয়ে উদ্ধার হবো, এমনটা চলছিল। তো যাই হোক, পটল তরকারিটাও হয়ে গেল। আর পটল আলুটা একদম সিম্পলভাবে পটল আলু, একটা কচুও দিয়েছিলাম একটু, যাতে ঝোলটা ঘন ঘন হয় তার জন্য। তো রান্না কমপ্লিট। তারপরে দেখো ভাত বেড়ে নিলাম। তো ছেলেদের সাথে কিন্তু আমিও কিন্তু তরকারি নিয়ে নিই, যেহেতু 2 পদের ভাজা আছে, আর আছে ডাল, আর সাথে আছে লেবু। আমার আর তরকারিটা আমার ভালোই লাগে না খেতে, তাই আমি তরকারিটা নিয়ে নিই, কিন্তু তরকারি খাবো না।
ভাজা দিয়েই ভাতটা খাবো। তো খাওয়া দাওয়া শেষ করার পর তারপর দেখো আমাদের এই মাসের গ্রোসারিটা অর্ডার করেছিলাম, ওটা এসে গেছে। এই মাসের বলতে মাসের সব কিছু গ্রোসারি তো অনলাইনে অর্ডার করি না, কিছু জিনিস যেটা একদম না হলে না হয়, যেরকম ধরো তেলটা একটু অনলাইনে আনলে একটু দামটা কম পড়ে, তাই তেলের বাজারটা আমি এরকমই করি, দোকান থেকে অনেকটাই কম পড়ে তার জন্য। তো তেলটা আনলাম, একটা সার্ফ ছিল। তো যাই হোক কি এনেছি এটা দেখবে। তো অনলাইনে এটা ওপেন বক্স ডেলিভারি ছিল পার্সেলটা, তো তাই এইভাবে খুলে খুলে সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি আবার ডেলিভারি বয়টাকে বলছিলাম যে এই বক্সটাই আমাকে দিয়ে চলে যাও, তো বলছে না বক্সটা দেওয়া যাবে না। তো দেখো এই ছিল, এই জিনিসগুলো ছিল আমার পার্সেলের ভিতরে। তখন তো খুব স্পিডে পার্সেলগুলো ফেলেছে, তাই ভালো করে বুঝতে হয়তো অসুবিধা হয়েছে। এই মাসে একটু তেলটা বেশি এনেছি, কেননা পুজো আছে সামনেই। তো তেল এনেছি 5 লিটার। এই যে মিক্স ডাল দিয়েছিলাম 2 প্যাকেট, আর আগের বারের মিক্স ডালটা এনেছিলাম, খেয়ে ছেলেরা খুব ভালো পেয়েছিল। ওটার মধ্যে না রাজমা টাজমা অনেক কিছু ছিল, কিন্তু এবারের মিক্স ডালটার মধ্যে নেই। তো যাই হোক এই ছিল কিশমিশ, মটর, মিক্স ডাল 2 প্যাকেট, কালো জিরে, সার্ফ, চোকোজ, তেল, আর হলো কালো জিরে, মেথি, গোটা জিরে, 5 ফোড়ন, আর হলো কসুরি মেথি। এই কয়েকটা মশলা আনিয়েছি ফোড়নের জন্য। দোকান থেকে 5 ফোড়নের প্যাকেট কিনে আনলে যেন মনে হয় শুধু মেথিয়ে ভরা থাকে, অন্য কিছু নেই। কিন্তু ফার্স্ট টাইম এবার অনলাইন থেকে আমি 5 ফোড়নটা আনলাম। এখানে কিন্তু 5 ফোড়নটা ভালো এসেছে, সব কিছুই আছে, মানে ভালো মিক্স আছে। তারপর দেখো বিকালবেলা সোজা বিকালে চলে এলাম। বিকালবেলা একটু ফলের টুপিটা নিয়ে বের করলাম যে কি আছে দেখার জন্য। তো এখানে যা ফল আছে এখান থেকে একটু করে বের করে ফলটা কেটে নেব এখন বিকালবেলা সবাইকে খেতে দেওয়ার জন্য। ফলটা কাটবো তাই বেছে বেছে দেখে দেখে নিচ্ছি, একটু যেগুলো খারাপ হয়ে গেছে এগুলো আগে কাটবো, তার জন্য বেছে বেছে বের করে নিলাম ফলগুলো। তারপরে বসে পড়লাম, ধুয়ে এনে ভালো করে বসে পড়লাম ফলটা কাটতে। তো এইভাবে এমনিতে যদি ফ্রিজে ফল পরে পচেও যায়, কেউ ফলটা হাতে তুলে খাবে না, কিন্তু এরকম করে সুন্দর করে ধুয়ে টুয়ে কেটে দিলে তখন সবাই খাবে। আমি নিজেও খেয়ে নিই, কিন্তু খেতেই আলসি লাগে। তো যাই হোক ফলগুলো কেটে নিয়েছিলাম, আর আমি না যে কোনো ফল এভাবে ছোটো ছোটো করে কেটে একটু লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খেতে আমার খুব ভালো লাগে, একটু লঙ্কা দিয়ে ফলটা মেখে খেতে ভালো লাগে। তো এইভাবেই মাখবো, তাই মিক্স করে কাটছি ফলগুলো। আর আর ডালিমটা খেতে খুব ভালোই লাগে, কিন্তু ডালিমটা কাটতে কিন্তু খুবই খারাপ লাগে, কারণ ডালিমের গুটিগুলো ছাড়াতে ছাড়াতে হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর যদি গুটি এরকম করে ছাড়িয়ে না দিই তখন কিন্তু কেউই খাবে না। ছেলেদেরকে যদি এমনিতে দিয়ে দিই খেতে, তখন ওরা কাপড়ে টাপড়ে দাগ লাগিয়ে একদম একাকার অবস্থা করে দেয়। তো যাই হোক এখন ডালিমটা ছাড়াতে হবেই। তো ডালিমটা খেতে ভালো লাগে, কাটতে ভালো লাগে না। তো এবার ডালিমটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ফলগুলোকে সুন্দর করে মেখে নেব। একটু বিট নুন, কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে মেখে তারপর ফলটা খাওয়া হবে। এইভাবে ফলটা মেখে খেতে কিন্তু ফলের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। যে কোনো ফল একটু বিট নুন দিয়ে মেখে নিলে কিন্তু ফলের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো সকাল থেকে বলবো না, দুপুর থেকে পুজো দেওয়ার থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর একদম সন্ধে অবধি এতটা গরম পড়েছে যে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা তাও ভালো। তো যাই হোক আমরা ফলটা খেয়ে নিচ্ছি। তারপরে দেখো বরমশাই আসার সময় নিয়ে এসেছে একটা ঠান্ডা আমাদের জন্য, আর তাই বরমশাইকে দিয়ে দিলাম সন্ধ্যের সময় একটু চা, আর আমরা খেয়ে নিচ্ছি একটু ঠান্ডা। আজকে আর চাটা খাবো না, এমনিও গরমের মধ্যে চাটা খেতে ভালোও লাগে না। তো আমরা মা ছেলেতে মিলে 3 জনে খেয়ে নিচ্ছি স্প্রাইট, আর বরমশাইকে দিয়ে দিলাম চা। তো এটাই ছিল আজকের সারাদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।